বাপের হোটেলে খেয়ে স্ট্যাটাস দাও, রাত 1টা বাজে ঘুম আসে না। তুমি বাস্তবতার শহরে এসে দেখো, কখন ঘুম আসবে বুঝতেই পারবে না। একজন আলেম বলেছিল, মায়ের খেদমত করা কখনো ফরজ, কখনো মুস্তাহাব, কখনো ওয়াজিব, কিন্তু স্ত্রীর খেদমত করা স্বামীর জন্য সব সময় ফরজ। কেননা মায়ের অনেক সন্তান থাকে, কিন্তু স্ত্রীর কেবলমাত্র একজনই থাকে। আমি ছেলে হিসাবে বলতে চাই, একজন মেয়েকে বিয়ের পর শাশুড়ির বাড়িতে উপযুক্ত সম্মান দিতেই হবে। কেননা সে তার পরিবার ছেড়ে আমার সাথে, আপনার সাথে এক অচেনা পরিবারে এসেছে। মায়ের সাথে ভালো আচরণ করা যেমন ফরজ, ঠিক তেমনি স্ত্রীর সাথে ভালো আচরণ করাও ফরজ। যা তোমার জন্য লিখিত তা পাহাড়ের চূড়ায় থাকলেও তোমার হবে, আর যা কিছু তোমার জন্য লেখা হয়নি সেটা 2 ঠোঁটের মাঝখানে থাকলেও তোমার হবে না। দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। আপনার অর্থ না থাকুক, আপনার যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, ব্যবহার, আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর ও মার্জনীয় হয়ে থাকে। কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ। মনে রাখবেন, মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনে সবচেয়ে বড় অর্জন। অভিনয় আমিও শিখে গেছি, তবে কাউকে ঠকাতে নয়, নিজেকে মিথ্যা সান্ত্বনা দিতে। কথায় কথায় যারা হাসে, তাকে বুকে টেনে নিয়ে দেখো, কেঁদে দিবে। পরিবারের যে সন্তানেরা বেশি অ্যাডজাস্ট করে, সব কিছু মাথা পেতে নেয়, বেশি দায়িত্ব কাঁধে নেয়, সেই সন্তানেরাই বেশিরভাগ জীবনে ঠকে। মানুষ যদি রাগের ভাষা বুঝতো, তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। কতজনের কাছ থেকে কত কিছুই না আশা করেছি, সব শেষে শূন্য হাতে ফিরে এসেছি। অসহায় কাকে বলে, ওই মানুষটাকে জিজ্ঞেস করো যার আশেপাশে হাজারো মানুষ থাকার পরেও ওই একটা মানুষের জন্য ছটফট করতে থাকে। আপনি যার কাছে নিজেকে মূল্যায়ন করার জন্য নির্যাতনের কথা বলবেন, সে আপনার থেকে বেশি নির্যাতিত। অতএব নিজেকে নিজেই মূল্যায়ন করুন, দেখবেন আপনি নিজেই মূল্যায়ন পাবেন। আঘাত করে যদি শান্তি পাও, তবে হাত দিয়ে আঘাত করো, কথা দিয়ে নয়। যার জীবনের চাহিদা যত কম, সে জীবনে তত সুখী। আপনি জীবনে অনেক বেশি পরিশ্রম করবেন, চাহিদা অনেক কম রাখবেন, আপনি হবেন পৃথিবীতে একজন জান্নাতি মানুষ, ইনশাআল্লাহ। কাকে বিশ্বাস করবেন ভাই? এটা স্বার্থের দুনিয়া। সবাই নিজের স্বার্থ খোঁজে, আর স্বার্থ ফুরালে কেটে পড়ে। যৌবনকালে অর্ধেক খাও আর অর্ধেক সঞ্চয় করো। যৌবনের সঞ্চয় বৃদ্ধকালের অবলম্বন। পরিকল্পনা যত গোপন থাকে, সফলতা তত তাড়াতাড়ি আসে। হায়াতের কোনো বয়স নেই, তাই কখনো কাউকে আঘাত করে কথা বলবেন না। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। জীবন মানেই উত্থান পতন, আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে, তারাই আসল মানুষ, আসল যোদ্ধা। ভীরুরা মরার আগে বারবার মরে, সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।